গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। আজকে আমি এখানে একটা পান্ডা ডিজাইন করব। আশা করব আপনাদের ডিজাইনটা ভালো লাগবে। তো আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন পান্ডা ডিজাইনটা করব। তো তার জন্য আমাকে প্রথমে ক্রস চিহ্ন করতে হবে। তো 4টা ক্রস চিহ্ন আমি করব। এই দেখুন, আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 4টা ক্রস চিহ্ন করে নিয়েছি। 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে আবার 6টা ক্রস চিহ্ন করতে হবে। আমি সোজা 6টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। তো এই দেখুন, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা ক্রস চিহ্ন আমি করে নিলাম। এই দেখুন বন্ধুরা, 6টা যে ক্রস চিহ্ন করেছি তার ওপরে আমাকে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিক দিয়ে সমান রেখে আমাকে এই সাইডে একটা ঘর বাড়িয়ে মোট 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো আমি এই 7টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো এই দিকে সমান রেখে আমি 7টা ক্রস চিহ্ন করেছি। এখন 7টা ক্রস চিহ্নের উপরে এই দিকে সমান রেখে আমি এখন 4টা ক্রস চিহ্ন করব। এই দেখুন, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। এই যে 4টে ক্রস চিহ্ন আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4, 4টা যে ক্রস চিহ্ন করেছি এই দিক থেকে আবার আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো আমাকে 5টা ক্রস চিহ্ন 2 লাইন করতে হবে। 1 2। তো আমি সোজা 5টা ক্রস চিহ্ন করে নিচ্ছি 2 লাইন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 1 2 3 4 5, 5টা ক্রস চিহ্ন 2 লাইন হয়ে গেছে। 5টা ক্রস চিহ্নের উপরে 1 2 দুটো ক্রস চিহ্ন ছেড়ে 3 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে কিন্তু 4টে ক্রস চিহ্ন করতে হবে। যে 4টে আমার ক্রস চিহ্ন প্রায় হয়েই যাবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন কমপ্লিট হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 4টে যে ক্রস চিহ্ন করেছি সেই 4টে ক্রস চিহ্নের উপরে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। 4টে ক্রস চিহ্নের উপরে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে আবার একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এইদিকে আমার কিন্তু পান্ডাটার পা প্রায় মোটামুটি হয়ে গেছে। 1 2 3 4 5, 5টা ঘর বাদ দিয়ে আমাকে কিন্তু এইদিকে আবার সেম একই রকমভাবে আমাকে পাটা করতে হবে। তো 1 2 3 4, 4টা যে ক্রস চিহ্ন নিয়েছি এদিকেও আমাকে সেম 4টা ক্রস চিহ্ন নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এইদিকে যেভাবে আমি করেছি সেম একই রকমভাবে এইদিকে করতে হবে। তো আমি এইদিকে ডিজাইনটা করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, এইদিকে যে ডিজাইনটা করেছি এইদিকেও কিন্তু একই রকম করেছি। এখন সাদা কালারের সুতো দিয়ে 1 2 3 4, 4টা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সাদা কালারের সুতো দিয়ে এখন ফাঁকা এই ঘরগুলোকে ভরে দিতে হবে। এই পর্যন্ত টানতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেল। এই দেখুন, এখন এই ক্রস চিহ্নটা থেকে আমাকে আবার সোজা এই পর্যন্ত আমাকে করতে হবে। তো উপরেও যে একটা ক্রস চিহ্ন আছে, তো সোজাই একটা ক্রস চিহ্ন পর্যন্ত আমাকে ফাঁকা ঘরগুলো সাদা কালারের সুতোতে ভরে দিতে হবে। তো আমি এইগুলো করে তারপর আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত ফাঁকা ঘরগুলো ভরা হয়ে গেছে। এখন এই যে একটা যে ক্রস চিহ্ন করেছিলাম তার ওপর থেকে আমাকে সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সোজা 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। দেখুন, সোজা 13টা কিন্তু ক্রস চিহ্ন হয়েছে। তো এই 13টা ক্রস চিহ্ন আমাকে সোজা দুবার করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো এই 13টা ক্রস চিহ্ন আমাকে 3বার করে 3 লাইন করতে হবে। 1 2 3। তো এভাবে আমাকে আরো দুটো লাইন করতে হবে। তো আমি দুটো লাইন করে তারপর আবার আসছি। এই দেখুন বন্ধুরা, 13টা যে ক্রস চিহ্ন করেছি 3 লাইন, সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো 13টা ক্রস চিহ্ন যে করেছি তার উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা কিন্তু 11টা ক্রস চিহ্ন করতে হবে। এইদিকেও একটা ক্রস চিহ্ন বাদ হবে, এইদিকেও একটা ক্রস চিহ্ন বাদ হবে। তো সোজা আমাকে 11টা ক্রস চিহ্ন করতে হবে। তো এটা কিন্তু আমাকে 2 লাইন করতে হবে।
তো আমি 11টা ক্রস চিহ্ন 2 লাইন করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 11টা ক্রস চিহ্ন 2 লাইন হয়ে গেছে। তো তার উপরে এইদিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 4টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কিন্তু আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই যে আমার 3টে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন যে করেছি তার উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল। এইদিকে যেভাবে করেছি আমাকে এইদিকেও ঠিক একইভাবে করতে হবে। তো এই ডিজাইনটা আমি এইদিকে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 1 2 3 তিনটে যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমি সোজা 2টো ক্রস চিহ্ন করব। তো এই যে আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। সোজা 4টে ক্রস চিহ্ন করব। তো 2 লাইন 4টে ক্রস চিহ্ন হবে। তো এই 2 লাইন 4টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4 4টা যে ক্রস চিহ্ন করলাম, তো 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে 5টা কিন্তু ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 5টার উপরে আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো 4টা ক্রস চিহ্নের উপরে কিন্তু আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দুটো ক্রস চিহ্ন করে তারপর আমি আবার আসছি। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4 4টা ক্রস চিহ্ন করেছি। তার উপরে 1 2 3 4 5 5টা ক্রস চিহ্ন করেছি। তো 5টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 15টা ক্রস চিহ্ন করতে হবে। এখানে কিন্তু মাঝখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, একদম সোজা 15টা আমাকে ক্রস চিহ্ন করতে হবে। তো আমি 15টা ক্রস চিহ্ন করছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 15টা ক্রস চিহ্ন হয়ে গেল। সোজা 15টা ক্রস চিহ্ন করে নিলাম। এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি এখন ক্রস চিহ্ন করে ভরে দিব। প্রত্যেকটা ঘরে আমি এখন ভরে দিব। তো এই যে দেখুন, আমি কিন্তু ফাঁকা ঘরগুলোর মধ্যে ক্রস চিহ্ন করে দিচ্ছি। তো এই সমস্ত ঘরগুলো আমি ভরে তারপর আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফাঁকা ঘরগুলো সব ভরা হয়ে গেছে। এখন 15টা যে আমি ক্রস চিহ্ন করেছি তার উপরে এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে ক্রস চিহ্ন করতে হবে। সোজা আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 5টা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন আমি বাদ দিয়ে সোজা 2টো ক্রস চিহ্ন করে নিব। এই যে আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন আমার 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে 5টার উপরে 2টো, এইদিকেও হয়ে গেছে, এইদিকেও হয়ে গেছে। তো এই যে এই ডিজাইনটা যে আমি করেছি এইদিকে কিন্তু এখনো করতে পারিনি। তো এই ডিজাইনটাই এইদিকে আমি এখন করে নিব। একই রকম হবে, তার জন্য কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না। এটা যেভাবে করেছি সেম একইভাবে হবে। তো এইদিকে আমি ডিজাইনটা করে তারপর আবার আসছি। এই দেখুন বন্ধুরা, দুই দিকে কিন্তু আমার একই রকম ডিজাইন করা হয়ে গেছে। এইদিকে কিন্তু সেম হয়েছে। তো এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি এখন ক্রস চিহ্ন করে দিব সাদা কালারের সুতো দিয়ে। মাঝখানে 3টে ক্রস চিহ্ন হয়েছে। তো 3টে ক্রস চিহ্ন আমার হয়ে গেল। তো এই লাইনটা আমি এই পর্যন্ত করব। তো এই লাইনটা আমি করে নিচ্ছি এই পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, সাদা কালারের সুতো দিয়ে আমি 3টে ক্রস চিহ্ন করে নিয়েছি। তার উপরে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি ক্রস চিহ্ন করব। তো 3টে ক্রস চিহ্ন পরপর করে নিব, তারপর একটা ক্রস চিহ্ন বাদ যাবে। 3, এই যে হয়ে গেল 3টে ক্রস চিহ্ন। 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। একটা ক্রস চিহ্ন মাঝখানে বাদ যাবে, তারপরে সোজা আবার 3টে ক্রস চিহ্ন হবে। তো 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করে একটা বাদ দিয়ে আবার 3টে ক্রস চিহ্নের লাইনটা হয়ে গেছে। তার উপরে আমাকে সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো 4টে ক্রস চিহ্ন করেছি, 1 2 3, 3টে ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে আমাকে আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 3টে ক্রস চিহ্ন বাদ দিয়েছি। তার উপরে লাইনটাতে আমাকে এখন সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। এখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, এটা একদম পুরোপুরিভাবে করতে হবে। তো লম্বা আমি সোজা 13টা ক্রস চিহ্ন করে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি 13টা ক্রস চিহ্ন হয়ে গেছে, কোনো বাদ দেইনি কিন্তু। তার উপরে আমাকে এখন 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, পুরো 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে আবার 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 7টা ক্রস চিহ্ন, এইদিকে 7টা, এইদিকে 7টা, মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 7টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে 3টে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। হয়ে গেল 3টে আমার ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা, 1 2 3 3টে ক্রস চিহ্ন করে 1 2 দুটো ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা, 1 2 3 3টা ক্রস চিহ্ন করেছি। 1 2 দুটো ঘর বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন করে নিব। একটা ক্রস চিহ্ন হয়ে গেল। একটা ক্রস চিহ্ন পরে 1 2 3 3টা ক্রস চিহ্ন আবার বাদ দিব। বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন করে নিব। একটা ক্রস চিহ্ন, একটা ক্রস চিহ্ন করে নিলাম যেটা। তারপরে 1 দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে 3টে ক্রস চিহ্ন আমাকে করতে হবে। 2 হয়ে গেল 3টে ক্রস চিহ্ন। এই যে 3টে ক্রস চিহ্ন আমার হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে 3টে যে ক্রস চিহ্ন করেছিলাম তার উপরে সাইডে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন করে যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। 4টা ক্রস চিহ্ন বাদ যাবে। 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে তারপরে আবার 3টে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্নের পাশে 1 2 3 4, 4টা আমাকে ঘর বাদ দিতে হবে। যে 4টে ঘর বাদ দিয়ে তারপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন। একটা ক্রস চিহ্ন করেছি, 1 2 3 4টা ঘর বাদ দিয়ে 1 2 3টে ক্রস চিহ্ন করেছি। তারপরে 1 2 3 4টা ঘর আবার বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন করেছি। এই দেখুন বন্ধুরা, আমার যে একটা ক্রস চিহ্ন করেছিলাম তার উপরে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম তারপরে 3টে আমাকে ঘর বাদ দিতে হবে। 1 2 3, 3টে ঘর বাদ দিয়ে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। এখন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন করেছি, 3টে আবার ঘর বাদ দিব। 1 2 3, 3টে ঘর বাদ দিয়ে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1, এই যে দেখুন, আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন, এই যে দুটো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার এই উপরে লাইনটা, এই দেখুন বন্ধুরা, আমি উপরে এখন এই দিকে একটা ঘর বাদ দিয়ে আমি দুটো ক্রস চিহ্ন করব। এই যে হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্ন। একটা ঘর বাদ দিয়ে 3টে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। একটা ঘর বাদ দিয়েছি। এই যে হয়ে গেল আমার 3টে ক্রস চিহ্ন করা। 3টে ক্রস চিহ্নের পরে একটা ঘর বাদ দিয়ে সোজা আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্ন করা। দুটো যে ক্রস চিহ্ন করলাম, একটা ঘর বাদ দিয়ে সোজা আমাকে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু এই যে 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। 7টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এইদিকে একটা ক্রস চিহ্ন বাদ যাবে, এদিকে একটা ক্রস চিহ্ন বাদ যাবে। এই 5টা আমি ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি পান্ডার মুখটা হয়ে গেছে। এখন যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমি কালো কালারের সুতো দিয়ে এই ফাঁকা ঘরগুলো আমি ভরে দিব। তো এইভাবেই আমাকে সম্পূর্ণ ফাঁকা ঘরগুলোকে এখন ভরে দিতে হবে। তো আমি এই ঘরগুলো ভরে তারপর আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরিভাবে পান্ডাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে পান্ডাটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন।
তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ডিজাইন নিয়ে আবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।